আপনাকে ধন্যবাদ। করিডোরের বিষয়টা হচ্ছে যে কি, এটা মেনলি বৃহত্তর চট্টগ্রামের ভিতরে করিডোরের ব্যাপারটা বলা হচ্ছে, যদিও বা কি বলে যে আপনার এটা গুন্দুম নামক একটা জায়গা আছে যেটা আপনার উখিয়াতে পড়ছে। তো সে বৃহত্তর চট্টগ্রামের ভিতরে আমি শুরুতে আপনাকে বলি, মাথায় রাখতে হবে বাংলাদেশকে, চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এটা হচ্ছে আমার মূল কথা। এখন এই যে করিডোরের কথাটা আসতেছে, ওয়াই করিডোর হ্যাজ কাম ইনটু ডিসকাশন, সেটা হচ্ছে যেহেতু সেখানে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। প্রায় 15 লক্ষ মতো এখন রোহিঙ্গা আছে। সেই 15 লক্ষ রোহিঙ্গা কারণে আমাদেরকে বিভিন্ন রকম মানুষে বা বিভিন্ন দেশে আমাদেরকে এই রোহিঙ্গাদেরকে নিয়ে বিভিন্ন সলা পরামর্শ দিচ্ছে। এখানে আমরা রোহিঙ্গাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি, যেমন আমরা বলি। তদ্রুপ আমরা একটা বড় ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে রোহিঙ্গা আসার 2 মাসের মধ্যে এটা রোহিঙ্গা আসার সাথে সাথে একটা জাতিসংঘের কথাটা উঠছিল, কিন্তু তৎকালে একটা পররাষ্ট্রমন্ত্রী ছিল মিস্টার সৈয়দ মাহমুদ আলী। উনি করলেন কি, তাড়াতাড়ি করে সেই সরকারের আমলে চায়নার সাথে একটা চুক্তি করে ফেললেন যে এই ব্যাপারে জাতিসংঘ কোনো কথার দরকার নাই, চায়না এবং বাংলাদেশ যৌথভাবে এটা ফেসলা করবে। এই চুক্তিটা হচ্ছে আমাদের জন্য আত্মঘাতীমূলক একটা ঘটনা। যদি সেদিন সেই চুক্তি না হইতো, তাহলে এখন এটা নিয়ে আপনি বৃহত্তর পরিসরে মার্কেট করতে পারতেন। এখন আপনি যে করিডোরের কথাটা আসতেছে কেন, যেহেতু আপনার 15 লক্ষ রোহিঙ্গা আপনার জন্য লাইবিলিটি হয়ে আছে, আপনাকে যেভাবে এটাতে উদ্ধার হইতে হবে। এখন এই উদ্ধার করার জন্য যেন তেন প্রকারেরও আপনি একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে হাত দেওয়ার জন্য আপনাকে এই দায়িত্ব জনগণ দেয় নাই। কিন্তু আপনি যদি দেখাতে পারতেন যে না, আপনার কাছে এখন 2টা ইস্যু, সেটা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশে আগেও আসছে, 1970-এর শেষের দিকে আসছে, রোহিঙ্গা 1991-র দিকে আবার আসছে। সেই সময় রোহিঙ্গারা গেল কেন, যেতে পারলো কেন? বিকজ বার্মা গভর্নমেন্ট সাময়িকভাবে তখন বাংলাদেশ থেকে দুর্বল ছিল, এবং যখন বাংলাদেশ বার্মাকে দম খাইছে যে আমরা তোমাদেরকে আক্রমণ করবো, তখন বার্মা অনেকটা এদেরকে তাড়াতাড়ি করে ফেরত দিচ্ছে। এখন বার্মা মনে করে সামরিক দিক থেকে তারা আমাদের থেকে স্ট্রং বেশি, যার কারণে এখন তারা আমাদেরকে পাত্তা দিতে চাচ্ছে না, যেটা বাস্তবতার নিরিখে কথাটা বলতে হবে। নাও উই কাম যে সেখানে যে রাখাইন যে গোষ্ঠী আরখান গোষ্ঠী, যেটা আপনার বার্মার মেন সামরিক জনতার সাথে যুদ্ধ করতেছে, আমাদের কাছে কিন্তু মূল বার্মা থেকে রাখাইন ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস আরখান, বিকজ আরখান আর্মি এখন বলতে গেলে 90% আরখানকে তারা কন্ট্রোল করতেছে। তো আমার নেইবার হবে তো আরখান, তো সে আরখানের সাথে যদি আমাকে ডিল করতে হয়, তাহলে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি আরখানকে ডিল করবো না মেন বার্মাকে ডিল করবো। এখন বাংলাদেশ গভর্নমেন্ট এতগুলো মিস্টেক করে ফেলছে যে অনেকগুলো মায়ানমার গভর্নমেন্টের বর্ডার গার্ডের লোক আমাদের কাছে জেলখানা ছিল, আমাদের কাছে বন্দী ছিল, এদেরকে আমরা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। আমরা ওদের 100 ছেড়ে আমরা 10 জন আনছি। এটা কোনো অবস্থাতে এগুলা এই ভুলগুলো এখন আমরা লাইবিলিটি হিসেবে পুরো দেশের উপরে আসে। অতএব এই মুহূর্তে আরখান আর্মির সাথে আপনাকে এক খাতে ফেসলা করতে হবে, আরেক খাতে আপনাকে যেহেতু চায়নার সাথে আপনি চুক্তি করছেন বা ওই কি বলে জাতিসংঘে আপনি আর কথা তুলতে পারতেছেন না, সুতরাং এখন আপনি একটা এই রোহিঙ্গা নিয়ে একটা বিরাট সমস্যার মধ্যে পড়ছেন। আবার আপনি এই রোহিঙ্গাদেরকে প্রোভাইড করার জন্য আপনার ওই যে নোয়াখালীর চরে আপনি গড় বাড়ি তৈরি করলেন, তার মানে এই স্যান্ড মেসেজ যে আমরা তাদেরকে এখানে স্থায়ীভাবে জায়গা দিতে রাজি হয়েছি। এই যে কতগুলো মেজর মিস্টেক আপনি করলেন, এবং বিগত গভর্নমেন্টের উচিত ছিল আরখান রোহিঙ্গা ডিল করার জন্য একটা স্পেশাল এনভয় নিয়োগ করা। দ্যাট এনভয় উইল ডিল দিস সাবজেক্ট
উইথ মায়ানমার, উইথ চায়না অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড আদার প্লেয়ার্স যারা আছে তাদের সাথে। এখন USAID বন্ধ করে দিয়েছে আমেরিকা। USAID বন্ধ করার কারণে আপনার এখন খাবার যেটা আসতো আমেরিকা থেকে, সে খাবারটা এখন আপনার কাছে নাই। আপনি এখন ওদেরকে যে রসদ দিবেন, সেই রসদের কিন্তু টান শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যেমন ওখানে রোহিঙ্গা শিশুদেরকে আগে স্কুলে লেখাপড়া করাইতে পারতো, এটা এখন আমেরিকা গভর্নমেন্ট ফান্ড বন্ধ করে দিছে। ইউনিসেফ এখন তো লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখন ওখানে টিচাররা রাস্তায় নামছে, আপনি দেখছেন নিশ্চয়ই এর ভিতরে। এই যে রোহিঙ্গাদেরকে নিয়ে আপনি করিডোরের প্রশ্নটা আসতেছে, যদি আপনি গ্যারান্টি করতে পারেন যে ইয়েস রোহিঙ্গারা ফেরত যাবে, এবং আমরা এর প্রসেস শুরু করছি, অন্তত আমাদের 50% রোহিঙ্গা ফেরত দিচ্ছে, আপনি যখন করিডোরের কথা যদি আনেন এটার বেনিফিটে, তখন জাতি হয়তো সেটা চিন্তা করবে। আপনি রোহিঙ্গা রিপার্টিশনের আগে করিডোর দিলে এটা বাংলাদেশের মানুষ সহজভাবে গ্রহণ করবে না। হ্যাঁ, অতএব আপনাকে মাথায় রাখতে হবে যে রোহিঙ্গা রিপার্টিশন প্রায়োরিটি নাম্বার 1, ওইটাকে আপনি প্রায়োরিটিতে নিয়ে ওটা করতে পারলে আপনি এইদিকে আপনার কাছে এখন যে রোহিঙ্গাদেরকে রিপার্টি করার জন্য আপনি যদি সেই এক মানবিক করিডোর কথা বলতেছেন, ওদিকে আবার জাতিসংঘ বলছে আমরা আপনাদের থেকে করিডোর চাই নাই। জাতিসংঘ আবাসিক প্রতিনিধি সে বলে দিয়েছে যে আমরা কোনো সময় করিডোর বাংলাদেশ সরকার থেকে চাই নাই। তাহলে করিডোর চাইলো কিনা, গভর্নমেন্ট এটাও ক্লিয়ার করতেছে না। এবং গভর্নমেন্ট বলছে করিডোর নামক কোনো জিনিস, প্রধান উপদেষ্টা তার বক্তৃতা বলছেন যে আমরা কোনো করিডোর নিয়ে কোনো আলোচনা আমাদের মধ্যে নাই। তাইলে এখন করিডোর যদি আলোচনা না থাকে, রোহিঙ্গা রিপার্টিশনের ব্যাপারে কতটুকু অগ্রগামী হয়, এটা আমার মনে হয় প্রতি মাসে দেশবাসীকে একটা ব্রিফিং দিলে ভালো হয়।